আমার নবী নামাজের মধ্যে যাবে। এবার খবর পাঠাইলেন, হুজুর আজকা তো নামাজে যাইতে পারবে না। রহমাতাল লিল আলামিন যখন নামাজে আসতে পারবে না, সাহাবায়ে আমরা চিল্লায়া চিল্লায়া কাঁদতে আরম্ভ করলেন। মনে হয় আর বুঝি রহমাতাল লিল আলামিন নামাজের মধ্যে আমরা হুজুরের পিছনে নামাজ পড়তে পারবো না। এই বলে বলে কাঁদতে আরম্ভ করলেন। আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, সাহাবায়ে কেরামরা বিনায়া বিনায়া কান্দে। মনে হয় রে আর কোনদিন রহমাতাল লিল আলামিনের পিছনে আমরা নামাজ পড়তে পারবো না। মনে হয় রে আর কোনদিন হুজুর মসজিদ নববীতে আসবে না। আবু বকর নামাজের মসলায় দাঁড়াইয়া গেলেন। সাহাবায়ে কেরামরা আবু বকরের পিছনে যখন দাঁড়াইয়া গেলেন, নামাজ যখন পড়তে আরম্ভ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির মাথা মোবারক হুজুরের উপরে রাইখা যখন নবী ডেকে বলতেছেন, আয়েশা রে মসজিদে নববীতে কি নামাজ স্টার্ট হয়েছে, চালু হয়েছে, আরম্ভ হয়েছে? আম্মা জান আয়েশা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার ইমামতির মাধ্যমে নামাজ শুরু হয়ে গেছে। রহমাতাল লিল আলামিন ডেকে বললেন, আয়েশা রে আমার ঘাট মুবারকটা একটু তোমার হাতে দিয়া একটু উঠায়া দাও। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু সামনের দিকে আগিয়ে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপন আপন বলা যারে কেউ তো তোমার আপন না।
তোমার আপন যিনি গো হবে সেটা সোনার আর মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى مولانا প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াতে আমরা যারা আছি একদিন আমাদের অন্ধকার কবরের জগতে ঘুমাইতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দুনিয়ার জগতের পরে একটা জগৎ আছে, যেই জগৎটার নাম হলো কবর। নাম কি? আজ মানুষ কবরের চিন্তা ভুলে গেছে। কবর দেখলো মানুষের হৃদয়ের মধ্যে এখন আর ভয় লাগে না, ঠিক কিনা? আরে মুসলমানেরা, কবর দেখলে যদি তোমার দিলের মধ্যে ভয় না আসে, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না আসে, এই অন্তরে যদি আল্লাহর ভয় না আসে, জাহান্নামের ভয় না আসে, ততক্ষণ বুঝতে পারবা এখনো তোমার মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। প্রিয় ভাইয়েরা, আমিরুল মুমিনিন হযরত ওমর কবর দেখলে উনি কাঁদতেন। হযরত ওমরের গাল বেবে চোখের পানি পড়তে পড়তে দুটা দাগ পড়ে গেছে কবরের ভয়ে। আরে মুসলমান, আজ আমাদের ভিতরে কবরের ভয় আসে না। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার গালের মধ্যে দুটা কালো দাগ পড়ে গেছে, দাগগুলি যদি মুছে ফেলতেন আপনার চেহারাটা একটু ভালো দেখা যাইতো। আমিরুল মুমিনিন ডেকে বললেন, সাহাবায়ে কেরামরা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে পড়তে আমার গালের মধ্যে দুটা দাগ পড়ে গেছে, দাগগুলি মোছার জন্য মেডিসিন ব্যবহার করব। রে সাহাবায়ে কেরামরা, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ, আমিরুল মুমিনিন বলতেছেন, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ তাআলা ডেকে বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, দুনিয়া থেকে কি আমল এনেছো আমার হাতে দাও, আমি তখন আমার আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ কোনো আমল আমি আনতে পারি নাই, কোনো আমল আমি দুনিয়া থেকে তোমাকে দিতে পারবো না। রব্বুল আলামিন তবে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে আমিরুল মুমিনের এই গালের মধ্যে দুটা কালো দাগ পড়ে গেছে। ওগো আল্লাহ তাআলা, আমি আজকে এই দুটা কালো দাগ নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি, এই ছাড়া কোনো আমল আমার কাছে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন হযরত ওমর, উনি আমার আল্লাহর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, যার ভয়ে শয়তান পর্যন্ত ওনার সামনে আসে না। এত আমল করতে না আমিরুল মুমিনিন, যার মাধ্যমে, যার বলিষ্ঠ কণ্ঠের আওয়াজে এই কোরআনের খেদমত হয়েছে, যার কণ্ঠের আওয়াজে কালিমার দাওয়াত হয়েছে, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছে, সেই আমিরুল মুমিনিন বললেন যে আমার কি আমল আছে, কি আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইব। আমার ভাইয়েরা, হযরত উমর যদি বলে যে আমার কি আমল আছে, আর আমরা দুনিয়াতে কি আমল নিয়ে অন্ধকারে যাব, কি আমলের মাধ্যমে কবরে যাব? মুসলমান, আরে নবীর উম্মতের দল, এখনো কি
তোমার মাথার মধ্যে, মেমোরির মধ্যে কাজ করে না যে আমি কোথায় আসলাম, কোথায় যাব। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে কি নাই? আছে কি নাই? উদ্দেশ্য আছে কি নাই? দেখেন না আমার দেশের ছেলেরা এখন বর্তমান ডিজিটাল বাংলাদেশে ছেলেদের নামাজের দাওয়াত দিলে তারা নামাজে আসে না, আর গান বাজনার দিকে মানুষ ধাবিত হয়ে গেছে, অশ্লীল কাজের মধ্যে ধাবিত হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে আমি বলি, গাও বাংলাদেশে গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। কথা বলেন, কথা বলেন। আমি ঠিক ঠিক আওয়াজ দিয়ে বলতে হবে, গাও বাংলাদেশে গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। হায় হায় যদি নাহি মানো, নাই রে উপায় কোনো, হায় হায় যদি নাহি মানো, নাই রে উপায় কোনো, জেনে শুনে নিজের কদম কেন জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে যার যে কর্ম, যার যেরকম কর্ম হবে তার ওরকম ফল হবে, ঠিক কিনা বলেন? যার যেরকম কর্ম হবে তার ওরকম ফল হবে। কর্ম যদি ভালো হয় তাইলে ফলটাও ভালো হবে, ঠিক কিনা বলেন? আমার নবীজি ইন্তেকাল, নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় হবে, আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন, আরে জিবরাইল, বন্ধুর খবর নাও, আমার বন্ধু কি অবস্থায় আছে। আমার ভাইয়েরা, প্রথম দিন জিবরাইল আমার নবীকে সালাম জানাইলেন, ডেকে বললেন, হুজুর আপনি কি অবস্থায় আছেন? রাহমাতাল লিল আলামিন অসুস্থ, হুজুরের গাও মুবারকের মধ্যে জ্বর, আল্লাহ নবী মাথা মুবারক উঠাইতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির পাশে, হুজুরের মাথা মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুর উপরের মধ্যে রাইখা নবীজি বলতেছেন, আয়েশা রে, এ আয়েশা, মসজিদে নববীর মধ্যে কি সাহাবায়ে কেরামরা নামাজের মধ্যে দাঁড়াইছে কিনা? আম্মা জান আয়েশা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সাহাবায়ে কেরামরা আপনার জন্য অপেক্ষা করতেছে, কখন আপনি মসজিদে নামাজে যাবেন। রাহমাতাল লিল আলামিন ডেকে বললেন, সাহাবায়ে কেরামরা আমার জন্য অপেক্ষা করে, আয়েশা রে খবরটা পাঠাইয়া দাও। আমি আয়েশা, রে আয়েশা খবরটা পাঠাইয়া দাও, আমি রাসূল আজকা নামাজে যাইতে পারবো না। রাহমাতাল লিল আলামিন ডেকে বললেন, আয়েশা বলো তোমার বাবা আবু বকর সিদ্দিকের ইমামতির মাধ্যমে যেন আজকা নামাজ কমপ্লিট করে। কোন আল্লাহু আকবার। আরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা খবর পাঠাইয়া দিলেন। সাহাবায়ে কেরামরা সকলে নবীজির দিকে তাকায় আছে, কখন আমার নবী নামাজের মধ্যে যাবে। এবার খবর পাঠাইলেন, হুজুর আজকা তো নামাজে যাইতে পারবে না। রাহমাতাল লিল আলামিন যখন নামাজে আসতে পারবে না, সাহাবায়ে কেরামরা চিল্লায়া চিল্লায়া কাঁদতে আরম্ভ করলেন। মনে হয় আর বুঝি রাহমাত
নামাজের মধ্যে আমরা হুজুরের পিছনে নামাজ পড়তে পারবো না। এই বলে বলে কাঁদতে আরম্ভ করলেন। আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, সাহাবাই কেরামরা বিনায়া বিনায়া কান্দে। মনে হয় রে আর কোনদিন রহমাতুল লিল আলামিনের পিছনে আমরা নামাজ পড়তে পারবো না। মনে হয় রে আর কোনদিন হুজুর মসজিদ নববীতে আসবে না। আবু বকর নামাজের মসলায় দাঁড়াইয়া গেলেন। সাহাবাই কেরামরা আবু বকরের পিছনে যখন দাঁড়াইয়া গেলেন, নামাজ যখন পড়তে আরম্ভ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির মাথা মোবারক জোরে ওর উপরে রাইখা যখন নবী ডেকে বলতেছেন, আয়েশা রে, মসজিদে নববীতে কি নামাজ স্টার্ট হয়েছে, চালু হয়েছে, আরম্ভ হয়েছে? আম্মা জান আয়েশা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ইমামতির মাধ্যমে নামাজ শুরু হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন ডেকে বললেন, আয়েশা রে, আমার ঘাট মুবারকটা একটু তোমার হাতে দিয়া একটু উঠাইয়া দাও। দিনে নবী আম্মা জান আয়েশা কি বললেন, ঘাট মুবারকটা উঠাইয়া দেওয়ার জন্য। এবার নবীজি আমার ঘাড় মুবারকটা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা উপরের দিকে উঠাইলেন, রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর দিকে ওই নামাজের দৃশ্যটা দেখে এবার চোখের পানি রাখতে পারলেন না। হুজুর চোখের পানি জোর জোর করে জমিনের মধ্যে ফলাইতে আরম্ভ করলেন। নবীজির কান্দা শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেন কান্দেন? এবার ডেকে বলে, আয়েশা রে, ও আয়েশা, কেন কান্দি? শুনতে চাও? সেই নামাজের জন্য আমি রাসূল এই ৬৩ বছর পর্যন্ত মক্কা নগরে কাফেরদের মার খাইছি। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া, এই নামাজ প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি কত নির্যাতন হয়েছি। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া কাফেরেরা কত জায়গায় আমাকে মেরেছে। আয়েশা বাবাই রে, বাবারাই আমারে কত জায়গায় মেরেছে রে আয়েশা। রাহমাতুল লিল আলামিন দেখে বললেন, আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া কাফেররা আমার মাথার মধ্যে মরা ওটের ভুঁড়িগুলি পর্যন্ত চাপায়া দিছে। আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি কত জায়গায় নির্যাতন হয়েছি রে আয়েশা। আজ আমি দেখতে পাইলাম মক্কা নগরে মসজিদ নববীর ভিতরে মদিনার জমিনে আমি রাসূল নামাজে যাইতে পারি না, কিন্তু আমার সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। রে আয়েশা, আমি রাসূল থাকবো না, কিন্তু এইভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা মসজিদে সালাত আদায় করবে। এইভাবে রে, এইভাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে। এটা আমার দুঃখের কান্না রে আয়েশা, এটা হলো আমার সুখের কান্না। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে ডেকে বলল, আয়েশা, সাহাবায়ে কেরামরা আমার কথা বললে তোমরা বলবা হুজুর অসুস্থ,
আর মনে গো কোনো দিন তোমাদের সামনে যাইতে পারবে না। রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরাইল এসে দাঁড়ায়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। রাহমাতাল লিল আলামিন, আপনি বলেন কেমন আছেন? রাহমাতাল লিল আলামিন দেখে বলল, জিবরাইল, আমার আল্লাহ কি জানেন আমি কেমন আছি? জিবরাইল ডেকে বলল, ওগো নবীজি, আল্লাহ তো জানে কেমন আছেন, তারপর আপনার জবানে শুনতে চায়। আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসছে রে ভাই। জিবরাইল খবর নিলেন, কেমন আছেন? নবী ডেকে বললেন, জিবরাইল রে, শরীর অসুস্থ, আজকা কয়দিন যাবৎ জ্বরে আক্রান্ত, উঠতে পারি না শোতার থেকে। এবার জিবরাইল চলে গেলেন। আবার জিবরাইল পরের দিন নবীজির কাছে এসে উপস্থিত হলেন। ডেকে বলল, নবীজি গো, আল্লাহ সালাম জানাইছে, আপনি কেমন আছেন? এইভাবে তৃতীয় দিন জিবরাইল নবীজির কাছে আইসা হাজির হইলেন। ওগো নবীজি, আমার আল্লাহ বলেছে আপনি কেমন আছেন? ডেকে বললেন, জিবরাইল রে, আলহামদুলিল্লাহ। আরে জিবরাইল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এবার চতুর্থ দিন জিবরাইল এসে নবীকে বললেন, নবীজি গো, আল্লাহ বলেছে আপনাকে আল্লাহর কাছে যাওয়ার জন্য। তবে নবীজি শুনেন, আপনি আল্লাহ বলেছে যাওয়ার জন্য, যদি আপনার মনে চায়, যতদিন আপনার মনের তৃপ্তি অনুযায়ী আপনার উম্মতের সঙ্গে থাকতে চান, তাও থাকতে পারবেন। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন ডেকে বললেন, জিবরাইল, আমার আল্লাহ আমাকে যাওয়ার জন্য বলেছে, আমি যাইতে চাই। তবে একটা কথা, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের অবস্থাগুলি আমাকে জানাও। আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে কি দিলেন? সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা ওই নবীর খাতিরে আমাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলেন। মৃত্যুর মুহূর্ত আমার নবীজি আপনাকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। মৃত্যুর মুহূর্ত নবীজি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তখনও উম্মতকে স্মরণ করলেন। আজ দুঃখের বিষয় হলো, সেই উম্মতেরা, নবীজির সেই উম্মতেরা, সলাত আজান হয়, সলাতের আজান হয়, আর আমরা দুনিয়ার গান বাজনায়, দুনিয়ার ব্যস্ততা আমাদের সময় নষ্ট করতেছি। ফজরের সময় খবর নাই, জোহরের সময় খবর নাই, আসরের সময় তো খবর নাই। আরে নবীর উম্মতের দল, আমি তোমাদেরকে বলবো, যদি নবীর শাফায়াত পাইতে চাও, তাইলে নবীজির সুন্নতের উপরে আমল করার দরকার আছে কি নাই? রাহমাতাল লিল আলামিন জিবরাইল আমিন পরের দিন আজরাইলকে নিয়ে যখন নবীজির কাছে এসে উপস্থিত হলেন, আজরাইলকে আমার আল্লাহ তাআলা ডেকে বলল, আজরাইল, আমার বন্ধুর কাছে যাও। তবে শুনে রাখো আজরাইল, আমার বন্ধুর থেকে পারমিশন না নিয়ে রূহ কবজ করবা না। বন্ধু যদি পারমিশন দেয়, তারপরে বন্ধুর রূহ কবজ করবা, পারমিশন না দিলে চলে আসবা। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর কোন মানুষের কাছে আজরাইল পারমিশন চায় না, কোন নবী রাসূলের কাছে আজরাইল পারমিশন চায় না। শুধু একমাত্র আমার নবী, আপনার নবীর কাছে আজরাইল পারমিশন চাইলেন। নবী যদি থাকতেন, চান, তাইলে থাকতে পারবেন। কথাটা কার? জোরে কোন কার?
আমার নবীজির কাছে আজরাইল এসে যখন দাঁড়াইয়া বল, নবীজি গো, আল্লাহ বলেছে যদি থাকতে চান থাকতে পারবেন, কিন্তু আমার নবী রেখে বলল, না রে আজরাইল, আমার আল্লাহ বলেছে যাওয়ার জন্য আমি যাব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কাছে আজরাইল যখন আইসা হাজির হইলেন, সালাম দিলেন, রূহ কবজের পারমিশন যখন নিলেন, দ্বীনের নবীজির পারমিশন যখন পাইলেন, পাওয়ার পরে আজরাইল নবীজির কাছে আইসা আজরাইলের হাতরা আমার নবীজির বুকের উপরে রাখলেন। বুক মুবারকের উপরে রাখার পরে আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল রে কি করো? আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহর কসম নবী গো, আমার হাতরা শুধু আপনার বুক মুবারকের উপরে রাখলাম। ওগো নবীজি, আমি আর কোনো কিছু করি না। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, মনে হয় বহুত পাটা আমার বুকের মধ্যে চাবায়া দিছো। দিনের নবী রেখে বললেন, আজরাইল, মনে হয় রে আমার বুকের মধ্যে বহুত পাটা চাবায়া দিছো। আরে আজরাইল, আমার বন্ধু আজরাইল, দুনিয়াতে আমার উম্মতেরা রূহ কবজ করার সময় তারা কিভাবে কষ্ট পাবে, আজরাইল রে তাদের কষ্টটা কেমন হবে? বন্ধুবর আমার, দিনে নবী ডেকে বললেন, আজরাইল জানতে চাই কিভাবে আমার উম্মতের ওই গুনাহগার উম্মতের রূহটা কবজ করবা। রাহমাতুল লিল আলামিন যখন আজরাইলকে বললেন, এবার আজরাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, গুনাহগার উম্মতের রূহটা কিভাবে কবজ করব? শুনে রাখেন, তারা এত কষ্ট পাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজি বর্ণনা দিলেন, একটা বকরি যদি, জীবিত পশু বকরি যদি আপনি তার যেইভাবে উল্টোভাবে সিলাইয়া নেয়, ওই বকরিটা যতটুক পরিমাণ কষ্ট পাবে, তার চেয়ে বেশি কষ্ট পাবে একজন গুনাহগার উম্মত। রাহমাতুল লিল আলামিন লেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর কষ্টটা এমন হবে, তবে আরেকটা অনুভব করে দেই, নেককার ইমানদারের মৃত্যুটা এত সহজে আমি কবজ করব। নবীজি গো, নেককারের রূহটা কিভাবে কবজ হবে? রাহমাতুল লিল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মার স্তনের মধ্যে যেইভাবে ছোট বাচ্চা দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, ওগো নবীজি, ওইভাবেই তার রূহটা কবজ হবে। ওই আল্লাহর বান্দা আরামসে ঘুমায়া যাবে। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, আজরাইল রে, আমার গুনাহগার উম্মত এত কষ্ট পাবে। বন্ধু বড় আমার, তাইলে দেখবেন যদি কিছু মানুষের মরণ হয়, মৃত্যুর সময় তার কাছে দাঁড়াইবেন, চোখগুলি বড় বড় হয়ে যায়, হয় না? চোখগুলি বড় বড় হয়ে যায়, আর দাঁতগুলি কিরমির কইরা ভাঙিয়া ফেলে, পানির জন্য কান্দে। মৃত্যুর সময় ওই লোকটা পানি পানি বলে, আর এমন পানির পিপাসা হয়, ওই সময় যদি আটলান্টিক মহাসাগরের পানি, সম্পূর্ণ পানিগুলি যদি তার ওই সময় দেওয়া হয়, পানির পিপাসা মিটবে না। এত যন্ত্রণা মৃত্যুর রে বন্ধ। রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায়। এবার হুজুরের দেহ মোবারক জমিনের মধ্যে পড়ে আছে। সাহাবায়ে কেরামরা
এইভাবে রাসূলের যাওয়ার খবর শুনে সবাই ঘর বাড়ি ছাইরা এবার হুজুরের কাছে আইসা কান্নাকাটি করতে শুরু করলেন। হুজুরকে কোন জায়গায় দাফন করবে, কোন জায়গায় রাখবে, এই চিন্তা চেতনা কারো নাই। রহমাতাল লিল আলামিনের দেহ মোবারক জমিনের মধ্যে পড়ে আছে। সাহাবায়ে কেরামরা একজনের গলায় আরেকজনে ধরে কান্দে। সংসারের খবর নাই, ছেলে মেয়েরও খবর নাই। আরে বন্ধু, শুধু কি তাই নয়, মক্কা নগরে জীব জানোয়ারগুলি পর্যন্ত ছটপট করে করে কাঁদতেছে। পশুগুলি পর্যন্ত, ভেড়া বকরিগুলি পর্যন্ত চোখ দিয়ে দিনের নবী যাওয়ার খবর শুনে জঙ্গলের সিংহ প্রাণীগুলি পর্যন্ত কাঁদতে আরম্ভ করলো। ছোট ছোট বাচ্চাগুলি, মাসুম বাচ্চাগুলি যখন খবর শুনলো তারাও কাঁদতে আরম্ভ করলো। কাঁদতে 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 একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। সবাই রসুলের শোকে কাঁদতে আসে, কারো কোনো খারারও খবর নাই, ক্ষুধা তৃষ্ণারও খবর নাই। ইমাম হাসাইন কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে। মদিনার জমিনে শুধু কান্নার রোল পড়ে গেছে। কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা রসুলের বিদায়ের সময় তারা এত ভালোবাসতেন আমার নবীকে, আমার নবীকে এত ভালোবাসতেন রে বাজার। রসুলের বিদায়ের সময় তারা এত কান্নাকাটি আরম্ভ করলেন। হুসাইন হুসাইন সাহাবায়ে কেরামদের কাছে যাইয়া বলে, ও সাহাবায়ে কেরামরা, আমার ক্ষুধা লাগলে আমার নানার কাছে যাইয়া যদি বলতাম, নানা গো ঘরের মধ্যে খাবার নাই, তোমার মেয়ে ফাতেমার ঘরে কোনো খাবার নাই। আমি যখন ক্ষুধা নিয়ে নানাজির কাছে যাইতাম, ওই আল্লাহর কসম দিয়ে বলি, আমার নবী নানাজির কাছে ওই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নানা ভাই আমার কাছে আইসা আমার ঠোঁট মুবারকের মধ্যে একটা চুমু খাইতে, আমি সাথে সাথে আমার ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যাইতাম। হুসাইন হুসাইন ফাতেমার কাছে যাইয়া কয়, আর কার কাছে আমাকে পাঠাইবা গো মা? আমারে কি আর বলবা না, তোমার নানার কাছে যাও। গড়ে যদি খাবার না তাই নানার কাছে পাঠাইতা, গড়ে যদি খাবার না তাই নানার কাছে পাঠাইতা। নানার কাছে গেলে খাবারের কথা ভুইলা যাইতাম, ক্ষুধার কথা ভুইলা যাইতাম। ওই নানা কি আর করে ডাক দিবে না? ফাতেমা হুসাইন হুসাইন জোরায়া ধরে বলতেছে, হুসাইন তোমার নানাই মরে না, তোমার নানা তোমাদেরকে ডাক দিবে। বন্ধু বড় আমার, সাহাবায়ে কেরামরা বললেন, এইভাবে যদি আমরা কাঁদতে থাকি মক্কা নগরে, আরবের জমিনে, এই মদিনার জমিনে, মানুষগুলি সব তো হার্টফেল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, সবাই তো স্টেক করে ফেলবে। ও বন্ধু, কি করা যায়? এবার হযরতে উসমান, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উমর তারা বৈশা সিদ্ধান্ত নিল, কান্না বন্ধ করো। মক্কা নগরে সকলে চিল্লায়া চিল্লায়া কাঁদতেছে, কান্নার আওয়াজ শোনা যায়, চতুর্দিকে শুধু কান্নার শব্দ শোনা যায়, চতুর্দিকে কান্নার আওয়াজ শোনা যায়, চতুর্দিকে শুধু রসুল নাই রে, রসুল নাই, এই কথাটাই শব্দ শোনা যায়। সাহাবায়ে কেরামরা
সিদ্ধান্ত নিলেন যত জলদি করে হুজুরকে দাফন করার ব্যবস্থা করব। 3 দিন হয়ে গেল বাবা, রাতে আর দিনে মিলিয়ে 6 দিন হয়ে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, এই 3 দিনের মধ্যে নবীজি দেহ মুবারক পড়ে আছে, হুজুরের দেহ মুবারক পড়ে আছে। সাহাবাই কেরামরা সিদ্ধান্ত নিল রাসূলকে কোন জায়গায় দাফন করব। একজন বলল হুজুরের আম্মা জানের কবরের কাছে দাফন করা হোক। আরেকজন বলল হুজুরের দেহ মুবারকটা জান্নাতুল বাকিতে দাফন করা হোক। আরেকজন সাহাবী বললেন হুজুরের দেহ মুবারকটা হুজুরের আব্বার কবরের কাছে দাফন করা হোক। এইভাবে সিদ্ধান্ত নিতে গেলেন, কারো সিদ্ধান্ত কোনোটাই সঠিক হয় না, কেউ সিদ্ধান্ত নিতে পারতেছে না। নবীজির দেহ মুবারক কোন জায়গায় রাখবে, কোন জায়গায় হুজুরের রওজাটা হবে, কোন জায়গায় রওজা হবে। বাংলাদেশের আমার রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারক কোন জায়গায় রওজা মুবারক করবেন এখনো সিদ্ধান্ত কেউ নিতে পারতেছে না। হঠাৎ করে হযরত উমর আবু বকরকে বলল, ওগো আবু বকর, একটা কাজ করেন। কি কাজ? কাজটা হলো বেশিরভাগই সময় আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আপনার মেয়ে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে রসুলের সময়টা বেশি কাটাইছে। হুজুর অসুস্থ অবস্থায় আম্মা জান আয়েশার কাছে কোন জায়গায় ঘুমাইবে এমন কোনো কথা বইলা রসুল গেছে কিনা এটা আগে জিজ্ঞাসা করেন। জোরে কান আল্লাহু আকবার। আম্মা জান আয়েশার কাছে হযরত আবু বকর যাইয়া দেখে বলল, রে আয়েশা, খবরটা চতুর্দিকে হয়ে গেছে, সকলেই তোমার কাছে আমাকে পাঠাইছে। রসুল বিদায়ের আগে কি এমন কোনো কথা তোমার কাছে বইলা গেছে কিনা? দিনের নবী কোন জায়গায় ঘুমাইবে এমন কোনো কথা বলছে কিনা? এবার আম্মা জান আয়েশা কান্দে আর ডেকে বলল, আব্বা জান, দিনের নবী কোন জায়গায় ঘুমাইবে এমন কোনো কথা আমার কাছে বইলা যায় না। তবে হুজুরের যাওয়ার 2 দিন আগে আমি রসুলের মাথা মোবারক আমার উরুর উপরে রাইখা আমি প্রশ্ন করলাম, ওগো নবীজি, একটা কথা শুনি, একটা প্রশ্ন আপনাকে করি। তখন বললেন, কর। আমি বলছিলাম আপনার ইন্তেকালের পরে আপনি রসুল কোন জায়গায় ঘুমাইবেন? রাহমাতুল লিল আলামিন দেখে বললেন, রে আয়েশা, যেই প্রশ্নটা তুমি আমার করছো, আমার ইন্তেকালের পরে আমি কোন জায়গায় ঘুমাইব, আয়েশা, এখনো কোনো সিদ্ধান্ত আমি নেই নাই। জোরে কোন আল্লাহু আকবার। এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই আমার ইন্তেকালের পরে আমি কোন জায়গায় ঘুমাইব। তবে আয়েশা শুনে রাখো, আমি এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই আমার ইন্তেকালের পরে আমি কোন জায়গায় ঘুমাইব। আম্মা জান আয়েশা ডেকে বলল, হুজুর, আমার মনে হয় আপনার ইন্তেকালের পরে আপনার বাবার কবরের কাছে ঘুমাইবেন। রসুল বললেন, না, এখনো সিদ্ধান্ত নেই নাই। আম্মা জান আয়েশা বলল, আমার মনে হয় আপনার ইন্তেকালের পরে আপনার আম্মা জানের কাছে ঘুমাইবেন। কয় না, এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই। আম্মা জান আয়েশা বললেন, আমার মনে হয় আপনার ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে ঘুমাইবেন। কয় না, এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই। আমার মনে হয় আপনার ইন্তেকালের পরে জান্নাতুল মুকরস্থানে ঘুমাইবেন। কয় না, এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই। বললেন আমার আম্মা জান আয়েশা রসুলকে প্রশ্ন করে। রসুল বললেন, এখনো কোনো সিদ্ধান্ত আমি নেই নাই। আম্মা জান আয়েশা বড় বুদ্ধিমান মা ছিলেন, অনেক জ্ঞানী মান ছিলেন। আম্মা জান আয়েশা অনেক হাদিস
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংগ্রহ করেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আম্মা জান আয়েশা নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আপনাকে বলবো, আপনি সারা রাত বলবেন, আমি সিদ্ধান্ত নেই নাই, তবে সময় চলে যাবে। ওগো নবীজি, আপনার জবান দ্বারা আপনি আমাকে বলেন, আপনি রসুল কোন জায়গায় ঘুমাইবে? আর জোরে কর না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন দেখে বলল, আয়েশা রে, আমি যদি বলি আমার ইন্তিকালের পরে আমি তোমার ঘরের মধ্যে ঘুমাইব, আম্মা জান আয়েশা নবীজির দিকে তাকাইয়া রইলেন। নবীজির দিকে তাকাইয়া রইলেন। আম্মা জান আয়েশা রাসূলের চেহারার দিকে তাকাইয়া রইলেন। দিনে নবী বলল, আয়েশা রে, আমার ইন্তেকালের পরে কি তোমার ঘরের মধ্যে একটু জায়গা কইরা দিবা? আম্মা জান আয়েশা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি রসুল যদি আপনার ইন্তেকালের পরে আমি আয়েশার ঘরের মধ্যে ঘুমাইতে চান, আমি আয়েশার কপাল বড় ভালো। জোরে কোন আল্লাহু আকবার। এখন রওজাটা কোথায় আছে বাজার? এই রওজাটাই আম্মা জান আয়েশার ঘর ছিল। যেই জায়গায় নবীজি রওজা, ওই জায়গায় ছিলেন আম্মা জান আয়েশার ঘর। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে, দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিল আযীম। সকলে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সকলে বেশি বেশি করে তওবা পড়বেন। দৈনিক আল্লাহ রসুল 100 বার তওবা করতেন। রসুলের কি গুনাহ ছিল? রসুলের কি গুনাহ ছিল? রসুল দৈনিক 100 বার তওবা পড়ছেন। আর আমরা কয়বার পড়ি? একবারও না। তো বেশি করে তওবা করবেন। তওবা করলে আল্লাহ খুশি হয়, গুনাহ মাফ হয়। যদি কি সুবহানাল্লাহ। তওবা করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়, গুনাহ মাফ হয়। বেশি বেশি করে তওবা করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা গুনাহগার মাওলা, ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার মাওলা, ডাকি বারে বার। মাওলা তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার?
মোরা গুনাহগার মাওলা ডাকি বারবার, আমরা গুনাহগার মাওলা ডাকি বারবার। মা বাবা অতি আপন বলতে পারি না, মা বাবার কবরেতে কষ্ট দিও না। মা বাবা অতি আপন বলতে পারি না, মা বাবার কবরেতে কষ্ট দিও না। মাওলা তুমি হইলা দয়ার সাগর, তুমি হইলা দয়ার সাগর, রহিম রহমান। আমরা গুনাহগার মাওলা ডাকি বারবার, আমরা গুনাহগার মাওলা ডাকি বারবার। কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ কইরা দাও রহিম নামের খাতিরে। ডাক দেন না আল্লাহ। কত গুনাহ করছি মাবুদ জীবনে, আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও রহিম নামের খাতিরে। মাফ কইরা দাও রহিম নামের খাতিরে। হে তুমি যদি মাফ না করো বান্দারে, আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আমাদের গুনাহগুলি মাফ হইছে নি, আমগরে তুমি মাফ করছনি আল্লাহ। আমাদের গুনাহগুলি মাফ হইছে নি, আমগরে তুমি মাফ করছনি আল্লাহ। সকলের ডাকে সারা গো দিও, নীরবতাই করা আল্লাহ। সকলের ডাকে সারা গো দিও, নীরবতাই করা। বাবু কার জানি মানাই রে, কার জানি বাবারাই রে। কারবার কবরে জানি জাহান্নামের আগুন গুলি দাও দাও কইরা জ্বলতেছে। কার বাবার কবরে জানি গো 99টা সাপের গাড়া হয়ে গেছে।
আর বাবাই জানি কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে রে মালিক। বাবা বইলা কে জানি ডাকতে পারে না, ঘরে যাইয়া আব্বা কইয়া ডাকতে পারে না, মালিক আব্বা আমার কবরে আযাব দিও না। আমার মায়ে যেন কান্দে রে কবরে, আমার বাপ যেন না কান্দে রে কবরে। বলবে বুঝাও রে মা, এই যে মসজিদের পাশে কতগুলা খবর, এই কবরের মধ্যে কে কখন জানি চইলা যায়। আরে কত মানুষ জানাজার নামাজে আসবে, কত মানুষ একটা নজর দেখার জন্য আসবে, এই দেহটা পইড়া থাকবে রে বাজার, এই দেহটা মাটির নিচে লুকায়া রাখবে। কত মানুষ পাড়াইয়া পাড়াইয়া মাটি দিবে, কত মানুষ আসবে জানাজায় শরীক হবে, মাইকে এলান হবে, গরিপুর বাজারে যাইয়া কাপড় কিনা নিয়ে আসবে। আরে এই বাড়ি ঘর সব কিছু থাকবে, সংসার সাজাইছো, এই সংসার ছেলে মেয়ে সবাই একদিন তোমারে বিদায় কইরা দিবে। এ দরাদরি কইরা তোমায়, এ দরাদরি কইরা তোমায় বাহির করিবে। বড়ি পাতার গরম পানি দিয়া গোসল করাইবে, বড়ি পাতার গরম পানি দিয়া গোসল করাইবে। চার চলেছে কান্দে লইয়া, আল্লাহ ও আল্লাহ, বাজারো চোখের বাড়ি কি তোমার পড়ে না? চার চলে চার কান্দে লইয়া নিবেন কবরে, বড়ি পাত প্রথম কুবের মাটি দিয়া আমার বালিশ বানাইবে। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া নিবেন কবরে। প্রথম কুবের মাটি দিয়া আমার বালিশ বানাইবে। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, বাবু এই মোহাম্মদপুর জমিনে যতগুলা মানুষ এই মুহূর্তে কবরে ঘুমাইছে,